সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য অন্যতম প্রধান একটা বিষয় হচ্ছে ইস্যু হচ্ছে কনসিস্টেন্সি, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বুঝেন না বা ফলো করেন না, এবং তারা বছরের পর বছর কন্টেন্ট পোস্ট করার পরেও সে তার পেজটাকে গ্রো করতে পারতেছে না বা কোনো কন্টেন্ট ভাইরাল করতে পারতেছে না, এবং পেজ থেকে কোনো ইনকাম করতে পারতেছে না, এবং শেষে হতাশ হয়ে পেজটা ছেড়ে দিচ্ছে। নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আমার স্ট্রং সাজেশন যে আপনারা কনসিস্টেন্সি ধরে রাখেন। আপনি যখন স্কুল বা কলেজে পড়াশোনা করতেন, আপনার কিন্তু একটা ক্লাস রুটিন ছিল, একটা শিডিউল ছিল যে কোন সময়, কয়টার সময় কোন সাবজেক্ট এবং কোন টিচার আপনার ক্লাসটা নেবে, এবং সেভাবেই কিন্তু আপনি আপনাকে প্রিপেয়ার করতেন। ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি প্রফেশনাল পারপাসে এখান থেকে টাকা ইনকাম করতে চান, আপনাকে কিছু রুলস, রেগুলেশন ও রুটিন ফলো করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। যদি আপনি অল্প সময়ে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে রুলস রেগুলেশন মেনেই কিন্তু কাজ করতে হবে, এবং তখনই কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে একটা গ্রোথ এবং সাকসেস নিয়ে আসতে পারবেন। কাজেই কন্টেন্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল ফলো করতে হবে। আপনাকে দেখতে হবে যে কোন সময়ে আপনার কন্টেন্টটা পোস্ট করলে বেশি বেশি ভিউ আসবে। আপনি এমন সময় পোস্ট করলেন যখন কেউই মোবাইল ফোনে বসানোর সবাই ব্যস্ত থাকে, কাজে থাকে, বা আপনি যদি ভোর ৫টার সময় অথবা রাত ১০টা-১১টার পরে যখন মানুষ ঘুমাইতে যায়, বা সকালবেলা যখন মানুষ কাজে যায়, সেটা ডিপেন্ড করে আপনার ক্যাটেগরির উপরে। আপনি কোন ধরনের ভিডিও পোস্ট করতে যাচ্ছেন। সেই ভিডিওর উপরে বেস করেই আপনাকে ওই সময়ের মধ্যে আপনাকে পোস্ট করতে হবে। আপনি যদি কোনো চাইল্ড এডুকেশন সম্পর্কে ভিডিও করেন, বেস্ট হচ্ছে আপনার সকালের দিকে পোস্ট করা, যখন বাচ্চারা স্কুলে যায় এবং টিচাররা আপনার কনটেন্টটা ব্যবহার করে আ সে ছেলেমেয়েদেরকে শিখাতে পারে। আপনি যদি কোনো কমেডি ভিডিও করেন, সেটা আপনি করতে পারেন সন্ধ্যার দিকে যখন মানুষ বাসায় ফিরে রিল্যাক্সে থাকে, তখন কিছু কমেডি ভিডিও তারা দেখতে চায় বা দেখে তাদের ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার কনটেন্টের উপরে বেস করে যে সময়টা অডিয়েন্স বেশি বেশি আপনার ভিডিও দেখবে, সেই সময়টা ঠিক করে ওই নির্দিষ্ট সময় আপনাকে রেগুলার বেসিস ভিডিও পোস্ট করতে হবে। আপনি যদি ডেইলি একটা ভিডিও পোস্ট করতে চান, আপনাকে ঠিক করতে হবে যে আপনি কখন পোস্ট করবেন। আপনি যদি রাত ৯টার সময় ডেইলি একটা ভিডিও পোস্ট করেন, আপনি এই কনসিস্টেন্সি ধরে রাখেন। আপনি একই ভিডিও, একই ক্যাটেগরির ভিডিও ডেইলি রাত ৯টার সময় আপনি পোস্ট করে যান, কয়েক মাস পোস্ট করতে থাকেন, দেখেন কি হয়। আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার গ্রোথটা কিভাবে আসে। আরেকটা বিষয় হচ্ছে, অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা একদিনে অনেকগুলো ভিডিও পোস্ট করে থাকে। তারপরে ২-৩ দিন কোনো ভিডিও পোস্ট করে না। তারপরে আবার ভিডিও পোস্ট করা শুরু করে। এভাবে করলেও কিন্তু আমাদেরকে চলবে না। আমাদের কনটেন্ট পোস্টিং এর জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন আমাদেরকে ফলো করতে হবে। তার মানে হচ্ছে যে আমরা যদি ডেইলি একটা করে ভিডিও পোস্ট করি, আমরা একটা ভিডিও পোস্ট করব। যদি আমরা ডেইলি ২ টা করে ভিডিও পোস্ট করি, আমরা ২ টা ভিডিও ডেইলি পোস্ট করে যাব। কিন্তু আজকে ৫ টা, ১ সপ্তাহের মধ্যে কোনো ভিডিও পোস্ট করলাম না। তারপরে অন্য কোনো ক্যাটেগরির অন্য একটা ভিডিও আমি পোস্ট করলাম। এভাবে যদি আপনি ভিডিও পোস্ট করতে থাকেন, বছরের পর বছর ভিডিও পোস্ট করার পরেও কিন্তু আপনি কোনো সাকসেস আনতে পারবেন না। আপনার পেজটাকে গ্রো করতে পারবেন না। আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন না। এবং পরে আপনি হতাশ হয়ে আপনার পেজটাকে ছেড়ে দেবেন। যে পেজটাতে আপনি বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আপনি ভিডিও পোস্ট করেছেন, সেই পেজটাকে ছেড়ে দিতে আপনার কিন্তু অনেক খারাপ লাগবে। আপনি যদি একটু ডিসিপ্লিন মেইনটেইন করে কনসিস্টেন্সি এবং মোমেন্টাম ঠিক রেখে ভিডিও পোস্ট করে যান, আপনার সাকসেস আপনার হাতের মধ্যেই চলে আসবে। আপনারা অনেকে আছেন, যখন দেখেন আপনার ভিডিওতে ভিউ কম বা ড্রপ করছে বা 0 ভিউ, ভিডিওটা আপনারা ডিলিট করে দেন। এটা করবেন না। কোনোভাবেই এটা করা যাবে না। আপনার যদি নিশ ক্যাটেগরি ঠিক থাকে, যদি আপনি একই ধরনের ভিডিও পোস্ট করে থাকেন, জাস্ট আপনার Facebook অ্যালগরিদমকে একটু সময় দেন। অনেক সময় দেখা যাবে যে ১ সপ্তাহ পর্যন্ত আপনার ভিডিওতে কোনো ভিউ নাই। আবার দেখবেন হঠাৎ করে আপনার ভিডিওতে হাজার, হাজার লক্ষ, লক্ষ ভিউ চলে আসতেছে।
আবার দেখবেন যে আপনার ২-৩ মাস আগে বা বছর আগে যে ভিডিওতে কোনো ভিউ ছিল না, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কাজেই আপনার ভিডিওতে ভিউ না হলে হতাশ না হয়ে আপনি ভিডিওটা ডিলিট করবেন না। ভিডিও ডিলিট করলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে। কাজেই Facebook অ্যালগরিদমের কাছে আপনার ট্রাস্ট ধরে রাখার জন্য আপনাকে ভিডিও ডিলিট করা যাবে না। আপনার ভিডিওটা ওভাবেই রেখে দেন যাতে Facebook অ্যালগরিদম আপনার পেজ বা আপনার প্রতি ট্রাস্ট আনতে পারে। যদি আপনি ঘন, ঘন ভিডিও ডিলিট করতে থাকেন তাহলে হয়তোবা Facebook অ্যালগরিদম ধরে নেবে যে আপনি পরবর্তী ভিডিওটাও ডিলিট করে দিবেন। এবং তখন কিন্তু সে আপনার ভিডিওটাকে ডিস্ট্রিবিউশনটাকে কমায় দেবে বা বন্ধ করে দেবে। Facebook অ্যালগরিদম যদিও হিউম্যান না, রোবট, তাই বলে এই নয় আপনি যা ইচ্ছা তাই করবেন। কারণ সেভাবেই কিন্তু সেই মেশিনটাকে ট্রেন করা হচ্ছে বা সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হইছে। কাজেই আপনি যদি ঘন, ঘন আপনার ভিডিওগুলোকে ডিলিট করতে থাকেন, তখন Facebook অ্যালগরিদম ধরে নেবে যে আপনি হয়তোবা পরবর্তী ভিডিও ডিলিট করে দেবেন এবং সেজন্য আপনার ভিডিওটাকে সে কিন্তু নতুন, নতুন অডিয়েন্সের কাছে রিচ করাবে না এবং আপনি দেখবেন যে আপনি ভিডিও ডিলিট করতে থাকলে পরবর্তী ভিডিওগুলোতে আপনি ভিউ কিন্তু পাবেন না। কাজেই যদিও আপনার ভিডিওতে কোনো ভিউ না থাকে সেটা ডিলিট না করে আপনি রেখে দেন, দেখবেন হয়তোবা যে ভিডিওতে কোনো ভিউ নেই সেই ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যেতে পারে। কাজেই আপনি আপনার মোমেন্টাম ঠিক রাখেন, ভিউ আসুক আর না আসুক, আপনি কোয়ালিটি ভিডিও নির্দিষ্ট সময়ে পোস্ট করে যান, সাকসেস আসবেই। আবার অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা চিন্তা করতেছে, ভাবতেছে যে আমি একটা ক্যাটেগরি নিয়ে ভিডিও করব। হয়তোবা কিচেন, হয়তোবা গার্ডেনিং অথবা পোষা প্রাণী বা কমেডি। হয়তোবা আপনি ভাবতে পারেন আমার তো কোনো অভিজ্ঞতা নাই, একটু শিখে নেই তারপরে ভিডিও পোস্ট করব। দেখবেন যেটা ভাবতে, ভাবতে আপনার ৬ মাস চলে গেছে কিন্তু আপনি শুরুই করতে পারেননি। তার মানে হচ্ছে আপনি এই ৬ মাস কিন্তু পিছিয়ে গেলেন। আপনারা সবাই শুনেছেন মিস্টার বিস্ট, সে নাম্বার 1 ইউটিউবার যে মাসে সে মিলিয়ন, মিলিয়ন ডলার ইনকাম করে। সে বলতেছে যে আমি ভিডিও করব এইটা ভেবে বসে থাকলে চলবে না। এখনই শুরু করে দেন। হয়তোবা আপনার ১ম ১০ টা ৫০ টা ভিডিওতে কোনো ভিউই আসবে না। কিন্তু বসে না থেকে আপনি ভিডিও তৈরি করে পোস্ট করতে থাকেন। ভিডিও তৈরি করতে, করতে পোস্ট করতে, করতে কিন্তু আপনি শিখবেন কিভাবে ভালো ভিডিও তৈরি করা যায়। আপনি ৫০ টা ভিডিও তৈরি করে পোস্ট করার পরে যদি আপনি ১ম ভিডিওর দিকে তাকান, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনার পরিবর্তনটা কিভাবে আসছে। কিভাবে আপনি শিখতে পারছেন এবং নতুন, নতুন কোয়ালিটি করে সুন্দর, সুন্দর ভিডিও আপনি পোস্ট করতেছেন। কাজেই করব ভেবে বা ভালো ট্রেনিং নিয়ে আমি শুরু করব, এ কথা না ভেবে আপনার যে হবি আছে, আপনার যে অভিজ্ঞতা আছে, যা কিছুই আছে তাই নিয়ে আপনি শুরু করে যান। দেখবেন যে এখান থেকে আপনি শিখতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনি একটা সাকসেস নিয়ে আসতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কনটেন্ট ক্রিয়েটর হতে চান বা এখান থেকে টাকা ইনকাম করতে চান, অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। এখনই শুরু করুন এবং ধারাবাহিকতা রেখে ডেইলি বেসিস ভিডিও, একই ক্যাটেগরির ভিডিও পোস্ট করে যান। দেখবেন কিভাবে সাকসেস আপনার হাতের মুঠোয় চলে আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।